হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আশা করছি বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি সামুদ্রিক একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো রিটা মাছ। এই মাছটা খুবই মজার একটি মাছ। এই মাছ অন্যান্য মাছের মতো নর্মাল রান্না করলে ঝোলটা খাওয়া যায় না, কারণ এই মাছের একটি আষ্টে গন্ধ আছে। অন্যান্য মাছেরও এই আষ্টে গন্ধটা আছে, তবে এই মাছটা থেকে আষ্টে গন্ধটা একটু বেশি আসে। তাই এই মাছটা মাংসের মতো করে রান্না করতে হয়। তো বন্ধুরা, এই মাছটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই এই মাছ রান্নার রেসিপিটা। আজকে আমি মাছের রেসিপিটি করার জন্য এখানে 2টা রিটা মাছ নিয়েছি। আর এই মাছগুলোকে আমি হালকা কুসুম গরম পানি, লেবুর রস আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হালকা কুসুম গরম পানি আর লেবুর রস দিয়ে যদি মাছটা আপনারা ধুয়ে নেন, তাহলে মাছটা থেকে যে একটা আষ্টে গন্ধ আসে সেটা আর আসবে না। আর এখানে নিয়েছি আমি মাছ দিয়ে রান্না করার জন্য 4টা টমেটো, আর টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি। প্রথমে চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, দিচ্ছি একটু করে দারচিনি। এখন এগুলো আমি তেলের উপরে হালকা একটু ভেজে নিব। এগুলো ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি এখন তেলের উপরে 1 মিনিটের জন্য ভেজে নেব। তবে এই পেঁয়াজ কুচিটা আমি বেশি লালচে করে ভাজবো না, শুধু একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজ কুচিটা আমি তেলের পরে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এই আদা রসুন বাটাটা আমি তেলের উপরে খুব ভালো করে ভেজে নিব, যাতে এর থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আদা রসুনটা আমি তেলের উপরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পানি, কারণ এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সেজন্য। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব মশলার উপকরণগুলো দিয়ে এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাছ রান্না বা তরকারি, মাংস রান্নার ক্ষেত্রে মশলা কষাটা কিন্তু খুবই জরুরি। আর এই মাছটার ক্ষেত্রে মশলাটা কিন্তু খুবই ভালো করে কষাতে হবে। আর যদি আপনারা ভালো করে এটা না কষান, তাহলে মাছটা থেকে যে একটা আষ্টে গন্ধ আসে সেটা কিন্তু থেকেই যাবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর মশলাটা কষানোর পর মশলার উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে, তার মানে আমার মশলাটা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার উপরে সব মাছগুলো এক এক করে দিয়ে দেব। এখন আমি মশলার সাথে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তবে এক্ষেত্রেও কিন্তু মশলার সাথে মাছটা খুব ভালো করে কষাতে হবে। আমি মশলার সাথে মাছগুলো উল্টে পাল্টে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। মাছের ভিতরে টমেটোটা দেওয়ার পর টমেটো আর মাছটা আমি আরো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। আর আমি যেহেতু মাছটা একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে এই মাছটা ঝোল খাবেন বা ঝোল রাখবেন, সেই পরিমাণে পানিটা দিয়ে নেবেন। পানিটা দিয়ে এখন আমি মাছটা আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছটা নাড়াচাড়া করে দিয়ে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কেটে। কাঁচামরিচটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পরে এখন ঢাকনা তুলে আমি এটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এই মাছটা ভেজে রান্না করিনি, এই মাছটা আমি কাঁচা রান্না করতেছি, কারণ মশলা কষিয়ে মাছটা যদি রান্না করা হয় তাহলে সেটাই খেতে বেশি ভালো লাগে ভাজার চেয়ে। তবে আপনারা চাইলে মাছটা ভেজেও নিতে পারেন। আমি এখন মাছটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। এটা আরও 5 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তবে আমার রান্নাটা এখন প্রায় শেষের পর্যায়ে। তবে আমার মনে হচ্ছে আমার একটু ঝোলটা বেশি রয়ে গেছে, তাই আমি আরও 2-3 মিনিট আমি রান্না করে নেব। এভাবে রান্না করে তারপর ঝোলটা টানিয়ে নেব। আমি আরও 2-3 মিনিট রান্না করে ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে উপর থেকে একটু সমান করে মিশিয়ে দিচ্ছি মাছের সাথে। খুবই সহজে আমার রান্না হয়ে গেল সামুদ্রিক রিটা মাছটা। এটা এখন আমি চুলা থেকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই মাছটা রান্না করার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মাছটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই রিটা মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে অন্য এক সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।